লক্ষ্মীপুর উপজেলার বশিকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাঠে এক সময়কার জামায়াত নেতা আবুল কাশেম জিহাদি। অভিযোগ আছে 23 বছর আগে জামায়াতে ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। জিহাদের বিরুদ্ধে হত্যাসহ মামলায় রয়েছে অন্তত 7টি। স্থানীয়রা তাকে জামায়াত ও সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে দাবি করলেও দলীয় নেতারা মানতে নারাজ। আবুল কাশেম ওরফে কাশেম জিহাদি লক্ষ্মীপুর সদরের 7 নম্বর বশিকপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। অভিযোগ আছে একসময় আবুল কাশেম ছিলেন সন্ত্রাসী দলের প্রধান। সেখান থেকে জামায়াত নেতা 1998 সালে জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার নাম হয়ে যায় জিহাদি কাশেম। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুবলীগ কর্মী রুমান ও দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম সহ অন্তত 7টি হত্যা মামলার আসামি জিহাদি। তার রয়েছে বিশাল এক সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না কেউ। এত কিছুর পরও এবারও নৌকার টিকিট পেলেন জিহাদি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। কাশেম চেয়ারম্যান এক সময় জামাত করতো, খুন খারাপির লগে জড়িত ছিল, হরে আওয়ামী লীগে আছে। দফাদারে গুলি করছে এবং 2টা লোকের হাত কাটছে এবং রকেট লঞ্চার ছাড়ছে, তখনও তার নাম জিহাদি হয়ে। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে জেলা নেতারা মনোনয়ন দিয়েছেন আবুল কাশেমকে। এদিকে স্থানীয়রা তাকে জামায়াত ও সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে দাবি করলেও স্বজন ও দলীয় নেতাকর্মীরা তা মানতে নারাজ। এ নিয়ে জিহাদির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনপ্রিয়তা চিন্তা করে ওনাকে নমিনেশন দিয়েছেন। ওনার বিরুদ্ধে গভীরভাবে স্বতন্ত্র প্রার্থী যারা, ওনারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজিবুল সাহেবের সাথে তার গভীর সম্পর্ক ছিল, সেই থেকে জিহাদিকে আমি চিনি, কিন্তু সে এর পূর্বে কোন দল করছে সেটা আমি জানি। জেলা পুলিশ সুপার বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিশৃঙ্খলার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এর যে উৎসবমুখর পরিবেশে যেটি আগামী 26 তারিখ আমরা অনুষ্ঠান হবে, সেটিতে যেন আমরা সকলকেই একসাথে নিয়ে সুন্দর একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। তবে জেলা আওয়ামী লীগ নেতাদের দাবি, একসময় আবুল কাশেম যুবলীগও করতেন, সেখান থেকে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।